5,72,683 টাকার প্রোডাক্ট সেল করেছি শুধুমাত্র ফেসবুক অ্যাডসের সাহায্যে। আর এটি সম্ভব হয়েছে শুধুমাত্র সঠিক কন্টেন্ট স্ট্র্যাটেজি এবং ফেসবুক অ্যাডসকে ওইভাবে স্কেলিং করার কারণে। সো আপনি যদি পুরো বিস্তারিত কেস স্টাডি জানতে চান এটা কীভাবে সম্ভব হয়েছে, তাহলে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। প্রথমে বলে রাখি, এখানে আমরা মোট 3টা প্রোডাক্ট সেল করেছি। 1 মসকিউট কিলিং ল্যাম্প, 2 ব্লুটুথ কিংবা M10 যেটা বলেন, আর তৃতীয় হচ্ছে এয়ার কুলার ফ্যান। এখন আমরা প্রথমে একটা প্রোডাক্টের হিসাব রেডি করব। প্রথমে আমরা কোনটা করব? প্রথমে হচ্ছে আমরা মসকিউট কিলিং ল্যাম্পটা আমরা ধরি। এখানে মসকিউট কিলিং ল্যাম্প আছে, এখানে হচ্ছে 278টি মসকিউট কিলিং ল্যাম্প। এই যে মসকিউট কিলিং ল্যাম্প 137টি, এখানে 14টি। তাহলে আমি হিসাব করে দেখি, 14, 137, 278, 429টা। এই প্রোডাক্টটা আমরা সেল করেছি 867 টাকা করে প্রতি প্রোডাক্ট। তাহলে এটার মেইন প্রোডাক্ট সেল আসে 3,71,943 টাকা। দেন আমরা আরেকটা প্রোডাক্ট দেখি। এখন আরেকটা প্রোডাক্ট হচ্ছে এই ব্লুটুথটা ধরি। ব্লুটুথ 250টা, 250, 8টা, 258, 258, এটা সেল করছিল 530 টাকা করে। এখানে আসে 1,34,740 টাকা। এখন আমরা এয়ার কুলার ফ্যানটা ধরি। এয়ার কুলার ফ্যানের মধ্যে হচ্ছে 34টা, 16টা, 34, 16, এখানে আছে কিনা দেখি। আচ্ছা, 34, 16, 34 যোগ 16, 50। এই প্রোডাক্টগুলো আমরা সেল করেছি একটা 1,280 টাকা করে। তাহলে হচ্ছে 66,000 টাকা। 66,000 টাকা। তাহলে আমরা এখন মোট করি 66,000, দেন হচ্ছে 1,36,780 যোগ 3,71,943, অর্থাৎ 5,72,000 টাকার প্রোডাক্ট আমরা সেল করেছি। এখন আসি আমরা এই প্রোডাক্টগুলো কীভাবে সেল করেছি। মূলত অ্যান্ড্রয়েড আপডেট আসার পর থেকে অনেকভাবে স্ট্রাগল করছে তাদের বিজনেসটাকে স্কেল করার জন্য, বাট কোনোভাবে পারতেছে না। আর তার একটা বড় কারণ হলো কন্টেন্ট স্ট্র্যাটেজিতে তারা খুব বেশি প্রবলেমের মধ্যে রয়েছে। এখানে আমরা মূলত কন্টেন্টের উপর ভালোভাবে ফোকাস করেছি। আমাদের স্ট্র্যাটেজি অনুযায়ী আমরা এটা ডেভেলপ করেছি, কন্টেন্ট কীরকম হবে। এবং অনেক সময় হচ্ছে অর্ডার আসতেছে, কিন্তু ওটাকে স্কেলিং করতে গেলে হচ্ছে কস্ট পার পারচেস অনেক বেশি হাই হয়ে যায়। বাট আমরা এখানে ইউনিক সিস্টেম ফলো করে আমরা ওই অ্যাডটাকে স্কেল করেছি। ওই এই যেখানে যতগুলো ক্যাম্পেইন দেখতেছেন আর কি। এখানে আর বিভিন্ন প্রোডাক্ট আছে, যে এখানে 2টা সেল হয়েছে, দই মেকার, হ্যাঁ, তারপর হচ্ছে দই মেকার, এটা হচ্ছে আবার এই প্রোডাক্টটা পোর্টেবল মিনি ব্লেন্ডার, এগুলো হিসাব করে নেই। তো এই প্রোডাক্ট সবগুলো হিসাব টোটাল অ্যাড স্পেন্ড হয়েছে $709। এখানে আমি হিসাব করেছি একটা খাতাতে, $709, অর্থাৎ $709 প্রোডাক্ট খরচ হয়েছে। তারপর হচ্ছে আমি সেল করেছি 5,72,723 টাকার প্রোডাক্ট। সো এখানে এক্স্যাক্টলি হিসাবটা আসে না। অনেক হচ্ছে মেসেজে অর্ডার করছে, অনেকে হচ্ছে আবার কলের মাধ্যমে অর্ডার করছে, অনেকভাবে অর্ডার করছে। তারপর হচ্ছে কিছু প্রোডাক্ট ফেরত আসছে, যেহেতু সব প্রোডাক্টও রিসিভ হয় না। তো এগুলো সবগুলোই আর কি। তো আপনি যদি আপনার বিজনেস নিয়ে স্ট্রাগলে থাকেন, অর্থাৎ আপনার এখন সেল আসতেছে না, সেল আসলেও 2-1টা সেল আছে, বাট হচ্ছে কন্টেন্ট স্ট্র্যাটেজি কোনোভাবে ডেভেলপমেন্ট করতে পারতেছে না, অ্যান্ড্রয়েড আপডেট আসার পর থেকে আপনার সেল আসতেছে না, প্লাস হচ্ছে সেল আসলে ওটা স্কেলিং করতে গেলে অনেক বড় সমস্যায় রয়েছেন, কোনোভাবে বিজনেসটা গ্রো হচ্ছে না, তাহলে আমার সাথে 15 মিনিটসের একটা কনসালটেশন কল বুক করতে পারেন ফ্রিতে। আপনি নিচে কল টু অ্যাকশন বাটনে ক্লিক করে আমার সাথে মিটিংটা বুক করতে পারেন। ধন্যবাদ।